আমি কইতাছি তোমাকে কাহিনীটা খেলছি ঠিক হাইরাইছি বাসায় আমি আর আমার সালা আমার বাসায় দাওয়াত ছিল আইছে মামা মামিও আইছিল ঠিক আছে আসার পরে কইতাছি আইতাছি ওয়েট আর আব্বা আর আম্মা আই আর ভাই আর ছোট ভাই সুমাইয়া চাটগায়া মানুষজনের বাসায় হ্যাঁ আজকে কথা হবে আসসালামু আলাইকুম দিস ইজ রবিন বলছি ফ্লোরিডা থেকে আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা যাচ্ছি চিটাগাঙ্গা এক মানুষের বাসায় রাস্তায় একটু দাঁড়াইলাম সারান একটা জিনিস কিনবে এক্সের গরম পড়ছে এক্সের গরম এই যে আমরা যেখানে যাচ্ছি তাদের জন্য একটু গিফট নিতে হয় তো ওই গিফটটা নিয়ে আমরা একটু র্যাপিং করবো এই জন্য সারান একটু গিফট র্যাপ কিনতে গেছিল আকাশে খুবই হালকা হালকা মেঘ একদম নীল এই যে পিছন থেকে কি করো হোয়াট আর ইউ ডুইং সুমাইয়া চাটগায়া মানুষজনের বাসায় হ্যাঁ আজকে কথা হবে আজকে আমরা শুনবো চিটাগাংয়ের কথাবার্তা এই যে ইয়া কই মিথা তো ময়মনসিংহ এর কথাও শুনবো আজকে আমরা এখানে বাকি মানুষজন সবাই চলে আসছে এই তোমার চোখ ছল করছে কেন চোখ ছল করে কেন এই আদান খেলা আছে তো আজকে মেসি খেলবে ওকে এই যে আমার ডায়েট খাবার দাওয়াতে আসার পরেও কিন্তু কন্টিনিউ হচ্ছে এখানে আছে চিকেন এখানে আছে 2 টুকরা বিফ এখানে আছে ক্যাবেজ 2টা শ্রিম্প আর হচ্ছে সালাদ নো রাইস এটা হচ্ছে আমার দাওয়াতে আসার পর খাবার কেমন ছিল গতকালকের খেলা ভালো আছে হেরা জিত পারবাই তো কিন্তু হেরা জিততে পারবাইছে তুমি কি অন্য টিমে ছিলা হেরা জিত পারবাই হাই রে আরে এসে একটু লাগে আমেরিকায় আসছো কবে সময় 2006 ডিসেম্বর 29 যখন তোমরা আসছিলা কে আসছিলা আর আব্বা আর আম্মা আই আর ভাই আর ছোট ভাই ফ্লোরিডাতে আসছিলা ফ্লোরিডায় আসার পরে তোমাদের তখন কি স্কুলে পড়তা রাইট মানে কলেজে আমি 11th ছিলাম তখন তো আঙ্কেল আন্টি কি ওই সময় আসার পরে এখানে জব করতো আমার আম্মা করে নাই আব্বা করছে কত বছর অলমোস্ট 7 ইয়ার্স তুমি জবে ঢুকছো কত সালে 2008 আচ্ছা তুমি 2006 থেকে সেই কবে থেকে এখন 2024 সাল চলতেছে 20 বছর প্রায় হয়ে গেল 18 বছর হয়েছে অনুভূতি কি বাংলাদেশের সাথে আমেরিকার ডিফারেন্স তোমার থেকে ভালো কেউ বলতে পারবে না আই এম গ্রেটফুল লাইক আমি আল্লাহর কাছে বহুত অনেক শুকরিয়া আদায় করতেছি যে লাইফ আমি এখানে লিড করতেছি আই নো দেয়ার ইজ এ ডিফারেন্স এখানে বাংলাদেশে ডিফারেন্স আছে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি কোন জায়গার লাইফ বেশি ভালো লাগে কম্পেয়ার করলে
আই থিঙ্ক বাংলাদেশের। বাংলাদেশের লাইফ ভালো Yeah. লাগে? হ্যাঁ, বাংলাদেশের লাইফটা ভালো, এটার একটা কারণ বলো কেন, যেটা এখানে পাওয়া যায় না। ওখানে সব ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি, হোল ফ্যামিলি এখানে। আচ্ছা, সেকেন্ডটা যদি বলতে বলা হয়, সেকেন্ড রিজন দেখি মিলে কিনা তোমার সাথে। ওকে, আমার সেকেন্ড রিজন হচ্ছে ফুড। ফুড, আই এম সরি, আমি ফুডটাই বলতে যাচ্ছিলাম। চিটাগাংয়ের মানুষ কি ঝাল বেশি খায়? কিছু কিছু এলাকার ঝাল বেশি খায়, আর কিছু কিছু এলাকায় ঝাল লাইক মিডিয়াম। সবচেয়ে ফেমাস খাবারটা কি ওখানকার? বিফ, গরুর মাংস? না, হ্যাঁ, গরু মাংস, আখনি, মেজবান। মেজবান। পুরা বাংলাদেশের মধ্যে চিটাগাংয়ে কি সবচেয়ে মজার গরুর মাংস রান্না করা হয়? এটা কি দাবি করতে পারে চিটাগাংয়ের মানুষজন? অফ কোর্স, হ্যাঁ, অবশ্যই। ফিউচার প্ল্যান তাড়াতাড়ি। নিজের উপর ডিপেন্ডেন্ট, কি বাংলায় কি বলে, আত্মনির্ভরশীল, মোর আত্মনির্ভরশীল আই হইতে চাই, আর নিজের উপরে বেশি আত্মনির্ভরশীল হইতে চাই। আমি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হইতে চাই না। মোর মেক সেন্স। এই জিনিসটা আমেরিকায় খুব ইজিলি পাওয়া যায়, কারণ ইটস এ ফ্রি কান্ট্রি। হ্যাঁ, এখানে এটা ভালো। বাট at the end of the day আমাদের লাইক আমাদের আরো বেশি লাইক ইফ ইউ ডোন্ট হ্যাভ, মানে আমাদের কম্পেনিয়নশিপটা যদি আরো ভালো না হয়, মানে এটা আরো ভালো করতে হবে, লাইক দুইজনের, একা কেউ লিড করতে পারবে না, আন্ডারস্ট্যান্ডিংটা টপ নচ হতে হবে। এক্স্যাক্টলি। সো এখন এই প্রশ্ন করলাম, এখন লাস্ট একটা প্রশ্ন করি, যেটা এই যারা দর্শক দেখতেছে তাদের কাজে লাগতে পারে। যারা বাংলাদেশ থেকে আসতে চায় আমেরিকায়, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? শিক্ষার জন্য আমি চাই আসুক, বাট টু লিভ নো। ওয়াই নট? বিকজ তুমি যদি তোমার উপরে ডিপেন্ডেন্ট না হও, লাইক তোমার ফ্যামিলি সাপোর্ট না থাকলে ইউ ক্যান নট সার্ভাইভ। তুমি এখানে থাকতে পারবে না। বাট চ্যালেঞ্জ তো অনেক মানুষ নিতে চায়। ইজ গোইং টু বি টাফ। বাট আমরা বুঝতেছি, বাট বাইরের লোকরা মনে করতেছে আমরা অনেক এক্স্যাক্টলি। এই পয়েন্টটা আমি আসলে আসার জন্য, ফর এডুকেশন আমি 100% সাপোর্ট দিব, টু কাম, বাট টু লিভ নো। হ্যাঁ, সো যারা আসতে চায় আমেরিকায়, তারা ধরে নিয়েছে যে এটা হচ্ছে এক ধরনের হেভেন, স্বর্গ আর কি, যে এখানে কোনো কষ্ট নাই, সবই হচ্ছে মানি, চারপাশে রাস্তায় পড়ে থাকে, মানুষজন ঝাড়ু দিয়ে কুড়ায় ফালায় দেয় সকালবেলা। এক্স্যাক্টলি। বিষয়টা আসলে একেবারে এরকম না। এখানে মানুষজন, আমি যদি বলি এখন কোন ভাষায় বলবো, কুত্তার মতো খাটে। হিউজ ওয়ার্ক, অ্যান্ড দেন যখন ছুটি পায়, যদি সবার ছুটি একই দিনে হয়, তাহলে দে হ্যাভ ফান, এবং ওই ফানটা আমরা শেয়ার করি। আমাদের যে হার্ড ওয়ার্ক, এটা কিন্তু আমরা দেখাই না, আমাদের হার্ড ওয়ার্কের সময় দেখানোর সময় নেই। আমাদের গুড লাইফটা দেখাইতেছি, বাট আমরা যে কত কষ্ট করতেছি ওটা আমরা শো করতেছি। সবাই গুড জিনিসটাই দেখায়, এবং এইটা আমরা সেইভাবেই দেখাই, কিন্তু এর মানে এই না। পৃথিবীর সব জায়গায় আপস অ্যান্ড ডাউন আছে, সেটা বাংলাদেশ হোক, আর আমেরিকা হোক, অথবা সুইজারল্যান্ড হোক, বা ইউরোপের যে কোনো দেশ হোক, আপস অ্যান্ড ডাউন আছে। আমেরিকাতে আপস অ্যান্ড ডাউন আছে, চ্যালেঞ্জ নিতে হবে। সেটা বাংলাদেশে থাকলেও সম্ভব, আমেরিকা থাকলেও সম্ভব। হ্যাঁ, আই এগ্রি। অসংখ্য ধন্যবাদ সুমাইয়া। নো প্রবলেম, সরি, আমি ঠিক মতো হতা হই না পারি, বাট আমার এক্সপেক্ট করার জন্য। তো যেটা বলতেছিলাম, তোমাদের ম্যারিড লাইফ কত বছরের হইল? আলহামদুলিল্লাহ 7.5। আল্লাহ দিলে বালা যাক। আমি কইতাছি তোমাকে কাহিনীটা, খেলছি ঠিক হাইরাইছি বাসায়, আমি আর আমার সালা, আমার বাসায় দাওয়াত ছিল, আইছে মামা মামিও আইছিল। ঠিক আছে, আসার পরে কইতাছি আইতাছি, ওয়েট আইছি ক্ষুদা পেটে। ঠিক আছে, বইছি আইছি বাসায় ক্ষুদা পেট, বইসা গেছি গা। আমার বই কইতাছে এই ঝাল আছে, কিন্তু আমি তো বুঝছি যে কিসের জাল, মনে হয় কাশ্মীরি মরিচ দিয়ে বানাইছে। তো তাও খাইছি, প্রাণটা জুড়ায় খাইছি। দাঁড়াও, আজকের হ্যাঁ, আমাদের আড্ডা এখনো বাকি আছে, চলবে। বাট আজকের আমাদের এই ভিডিওটাই পর্যন্ত রাখতেছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।